সম্মানিত দর্শক, আপনারা দেখছেন বরাকের আওয়াজ। আমি আপনাদেরকে স্বাগত জানাই। আজকে অন্তত 3টি বিষয় নিয়ে আলোচনা করব। আমি চাইব সংক্ষেপে আলোচনা করার জন্য, যদিও লম্বা হয়ে যায়, আপনারা আমার এই ভিডিওটা শোনার চেষ্টা করবেন, দেখার চেষ্টা করবেন, দেখবেন কি শোনার চেষ্টা করবেন, শোনার বিষয়। আচ্ছা, 3টা বিষয়। প্রথমত হলো, আজকে পশ্চিমা গণমাধ্যমে দেখতে পেলাম গাজার রাফা শহরে একটি রাষ্ট্রসংঘের পরিচালিত একটি স্কুলে শরণার্থী শিবির হিসেবে ব্যবহার করা হচ্ছে বর্তমানে। সেখানে হামলা করে 17 জন মানুষকে নিহত করল, তার মধ্যে শিশু এবং মহিলারা বেশি, আর 80 জন মানুষকে আহত করল। আমি ধিক্কার জানাই মানবাধিকার সংস্থাকে। তোমরা কোথায়? তোমরা কি কাঠের চশমা পরে আছো, নাকি কারো কিছু ছিঁড়তেছ? তোমরা বেকার কোথাকার। রাষ্ট্রসংঘকে উপেক্ষা করে কিভাবে রাষ্ট্রসংঘ পরিচালিত স্কুলের উপর হামলা করছে? এটা তো একটা সবচেয়ে বড় বৃহৎ একটা সন্ত্রাসী অভিযান, সন্ত্রাসী কর্মকাণ্ড ছাড়া আর কিছুই নয়। এখনও তোমরা ওর বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিতে পারোনি, সেজন্য ধিক্কার জানাই বিশ্ব মানবাধিকার সংস্থাকে। এটা তোমাদের বিশ্বকে প্রতারণা করছো, প্রতারণা সংস্থা। কোনো মানবাধিকার সংস্থা নয়, তোমরা কিছুই করতে পারছো না। তোমাদেরকে কীভাবে উপেক্ষা করে একটা পুচকে রাষ্ট্রসংঘকে উপেক্ষা করে হামলা করতে পারে? এখনও রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ থেকে কেন এর বিরুদ্ধে কোনো আইন পাশ করা হয়নি, এর বিরুদ্ধে কোনো অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ধিক্কার জানাই বিশ্বের শান্তিকামী নেতাদেরকে। আপনারা কোথায়? আপনারা কি দেখতে পাচ্ছেন না? স্কুলে হামলা করছে, কত বড় নৃশংসতা! আর তারা অভিযোগ করছে ওখানে নাকি সন্ত্রাসীরা ছিল। হামলার পর তখন আর কোনো প্রমাণ দিতে পারেনি, তখন তার উপর একটা বড় ধরনের জরিমানা আরোপ করা উচিত ছিল, জরিমানা ধার্য করা উচিত ছিল, গাড়ি চাপানো উচিত ছিল। তখন এইভাবে নৃশংস হত্যাকাণ্ড চালাতে সে একবার নয়, 1000 বার ভাবত, কিন্তু আপনারা তাই করেনি। সেজন্য নিন্দা ও ধিক্কার জানাই। দ্বিতীয় প্রসঙ্গে আসি। আজকে মসজিদ, মহারাষ্ট্রের একটি কি জালালাপুর না কি জায়গার নাম আছে, যাই হোক ভুলে গেছি, ওখানে একটা মসজিদে কট্টর হিন্দুত্ববাদীরা হামলা করে মসজিদে মিম্বরে উঠে মারতুল দিয়ে ডান্ডা মারতেছে, ভাঙ্গার চেষ্টা করতেছে মিম্বর। উপরে যে মিম্বর থাকে না, সেই মিম্বর গম্বুজে। আর কয়েকজন দেখছি তাদের RSS-এর গেরুয়া জাংটা লাগানোর চেষ্টা করতেছে গম্বুজে। আর ভিতরে কয়েকজন সন্ত্রাসীরা কালামুল্লাহ শরীফকে টেনে ছিঁড়ে ফেরে দিচ্ছে। ওরা কী রে ভাই, ধর্ম নিয়ে কী তোমাদের শুরু হচ্ছে? ভারতবর্ষে তোমরা কী করতে চাও? ভারতবর্ষের শান্তিকে বিনষ্ট করতে চাও নাকি? দোহাই আল্লাহ, এমন কাজ করো না। দেশে শান্তি অক্ষুণ্ণ রাখো, শান্তিটাকে ক্ষুণ্ণ হতে দিও না। মসজিদ তোমাদের কি ক্ষতি করেছে? হ্যাঁ, মসজিদে শুধুমাত্র আজান হচ্ছে, মুসল্লিরা গিয়ে নামাজ আদায় করতেছেন। এখানে তো কোনো রাজনৈতিক সামাজিক কোনো কথা তো হচ্ছে না, শুধুমাত্র ইবাদত হচ্ছে। কিভাবে মানুষ সুষ্ঠুভাবে চলতে পারে, ভালো করে চলতে পারে, ন্যায় নীতির মাধ্যমে চলতে পারে, অন্যায় না করে, সে বিষয় নিয়ে আলোচনা হয়। এতে মসজিদ নিয়ে তোমাদের এত হিংসা কেন? নির্লজ্জ কোথাকার। আমি প্রতিটি হিন্দু সমাজের, সুশীল সমাজের মানুষের কাছে অনুরোধ জানাচ্ছি, আপনারা এর প্রতিবাদ করুন। এবং মহারাষ্ট্র সরকারের প্রতি আমার অনুরোধ, মহারাষ্ট্র সরকারের কাছে আমার অনুরোধ, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যেন অভিযান চালায় এবং এদেরকে শীঘ্রই গ্রেফতার করে আদালতের আইনের মাধ্যমে ওদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন দেওয়া হয়। তৃতীয়ত, আজকে আমি দেখতে পেলাম মিজোরামে, এই যে মিজোরাম জিরিবাম না কোথায়, একটা CRPF জওয়ানকে গুলি করে হত্যা করেছে কুকি সন্ত্রাসী গোষ্ঠী। কি মোদিজি সন্ত্রাস বিরোধী কথাবার্তা, বড় বড় কথা কি? এখনও আপনার এইভাবে আমাদের দেশের সামরিক বাহিনী কি সন্ত্রাসবাদীদের হাতে শিকার হবে? আর আপনি বসে বসে ওখানে বড় বড় কথা বলবেন সন্ত্রাস বিরোধী।
কথায় কাজে মিল নেই কেন, কথায় আর কাজে মিল হতে হবে। অতি শীঘ্রই মানে দুজন ধরা পড়েছে সন্ত্রাসী, এই সন্ত্রাসী সংগঠনটাকে নিশ্চিহ্ন করে দেওয়া হোক, ওদের বিরুদ্ধে বড় একটা অভিযান চালানো হোক। সেজন্য কেন্দ্র সরকারের প্রতি আমার আহ্বান, এবং আপনারা অতি শীঘ্রই এই সন্ত্রাসীদেরকে ধরে কঠিন থেকে কঠিনতম শাস্তি যেন দেওয়া হয়, সেজন্য আমি এবং আমার ভারতবাসীর পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি, যারা দেশপ্রেমিক হবেন তারা আমার এই কথাতে একমত হবেন, আর আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি। ধন্যবাদ।